নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমার রেসিপি দই লস্যি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই গরমে শরীর ঠান্ডা রাখতে এবং খুব সবসময় মনে হয় যে ঠান্ডা কিছু খাই, তার জন্যই আজকে আমি ঘরে পাতা দই দিয়ে বানিয়ে দেখাবো দই লস্যি। এখানে আমি 200 গ্রাম মতন আগের দিনে টক দই বসিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে বানিয়ে দেখাবো। এই লস্যি বানাবার জন্য আমাদের একটা মশলা রেডি করে নিতে হবে। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, একটু শুকনো খোলায় নেড়ে নিতে হবে। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, ভাজা জিরেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ বিট নুন, আর দিয়ে দেবো 1 চামচ চাট মশলা, আর নর্মাল নুন দিয়ে দেবো 1 চামচ। মশলাটা দেখুন রেডি হয়ে গেছে। এবার একটা স্টিলের পাত্র আমি নিয়েছি, সমস্ত দইটা দিয়ে দেব। এটা আপনারা মিক্সিং জারও বানাতে পারেন, কিন্তু এই হাতে বানালে কিন্তু দই লস্যি স্বাদটা আরও সুন্দর হয়। গরমের মধ্যে আমাদের সবসময় মনে হয় যে ঠান্ডা কিছু বানিয়ে খাই। এই লস্যিটা কিন্তু যদি দই থাকে ঘরে তাহলে সহজেই বানিয়ে খাওয়া যায়। আর দিয়ে দেবো 4 চামচ চিনি। একটা ডাল কাটা দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে দই আর চিনি একসাথে মিশিয়ে নিতে হবে। আর এটা যদি মিক্সিং জারে বানান তাহলে কিন্তু সময়টা কম লাগবে, আর হাতে বানালে একটু সময়টা বেশি লাগবে, কিন্তু হাতে বানালে খেতে কিন্তু আরও স্বাদটা দ্বিগুণ হবে। দেখুন আমার কিন্তু চিনি আর দই আস্তে আস্তে মিশে যাচ্ছে। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো ফ্রিজের ঠান্ডা জল, 1 কাপ মতন জল দেব। আবারও সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে একসাথে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এদিকে আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি, এবার লস্যিটা দিয়ে দেব। এবার দিয়ে দেব কয়েক টুকরো আইস কিউব, তাতে আরও ঠান্ডা ঠান্ডা হবে, খেতে খুব ভালো লাগবে। এবার ওপর থেকে দিয়ে দেব দইয়ের যে মোটা মালাই অংশটা ছিল, ওপর থেকে গ্লাসে দিয়ে দেব। আর দিয়ে দেবো যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো 1/2 চামচ করে দিলেই হবে। চামচ দিয়ে একটু ভালো করে সমস্ত কিছু ঘেঁটে দিতে হবে। আমি আবারও একটু ওপর থেকে দিয়ে দিলাম ভাজা মশলা। একদম রেডি হয়ে গেছে আমাদের দোকানের মতন দই লস্যি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই সুন্দর হয়, আর খুবই সহজভাবে দই থাকলে বাড়িতে বানিয়ে ফেলতেই পারেন। তাহলে আজকের মতন আসি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।